বারাসাত অনেক কিছুর জন্যই বিখ্যাত, কিন্তু সর্বপ্রথম যে নামটা আসে সেটা হচ্ছে কালী পুজো। তাই 2025-এর কালী পুজো পরিদর্শন করতে বেরিয়ে পড়লাম আমরা তিনজন, আমি, সন্টু আর সোনাই। আর এই হচ্ছে আমাদের বারাসাতের বুকে বড়মা কালী মন্দির, যেটা একদম নতুন রূপে সেজে উঠছে সুন্দর রঙের মাধ্যমে। কৃষ্ণনগর রোডটা সবচেয়ে বেশি যানজট হয়, তাই নো এন্ট্রি শুরু হয়ে গেছে আগামীকাল থেকেই। তাই জন্য ভাবলাম নো এন্ট্রি শুরু হওয়ার আগেই একবার ওই দিকটা ভালো করে ঘুরে নিই, আর সাথে তোমাদেরকেও দেখিয়ে দিই যে তোমরা কিভাবে তোমাদের ট্যুর প্ল্যানটা সেট করবে, তাহলে তোমাদের কোনো সমস্যাই হবে না। ব্রিজ ধরে চলে গেলাম একদম কলোনি মোড়ে। কলোনি মোড় থেকে একদম রেজিমেন্ট হয়ে আমাদের আজকের ট্যুর প্ল্যানটা শুরু হবে। তাই সঙ্গে থাকো, আমি রয়েছি তোমাদের সাথে সুজিত, আর তোমরা দেখছো ইনসাইড ফ্যামিলি টকস। প্রথমে যাচ্ছি রেজিমেন্টের ঠাকুরটা দেখতে, আর এখান থেকে লাইটিং শুরু হয়ে গেছে, বাঁশের ব্যারিকেডও এখান থেকেই শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ফার্স্ট ঠাকুর দেখাচ্ছি, আমাদের বারাসাত রেজিমেন্টের ঠাকুরটা। প্যান্ডেলটা তো বাইরে দিয়ে দূর থেকে দেখে দারুণ লাগছে, এবার কাছে গিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। মানে ভেতরে যদি খুব ভিড় থাকে, খুব লাইন থাকে, ভেতরে না ঢুকতে পারলো, বাইরে থেকে প্যান্ডেলটা দেখলেই তো মন ভরে যাবে। প্যান্ডেলের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তাই আমরা ভেতরে ঢুকতে পারলাম না। কিন্তু তা বলে কি হয়েছে, মায়ের দর্শন কি আর কোনো রকম ভাবে আটকে থাকে? প্যান্ডেলের পেছনে কিন্তু একটা জায়গা ওপেন করা ছিল, সেখান থেকে আমরা মায়ের দর্শন করলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। ঠাকুর তো দেখা হয়ে গেল, এবার রেজিমেন্ট থেকে আর একটু এগিয়ে গেলে একটা সুন্দর ঠাকুর করে, চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। নামটা এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না, সেটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো, আর লাইটিংটা কিন্তু দারুণ করেছে, দেখো অসাধারণ লাইটিং। এটা হচ্ছে রাইজিং স্টার, বাট এখনো কমপ্লিট হয়নি। তো কালী পুজোর দিন আশা করি কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা দেখতে পারবে। চলো এবার আমরা যাই, চলো চলো। বিগত 3-4 বছর ধরে পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাব আমাদেরকে ভীষণ হতাশ করেছিল, কিন্তু বিশ্বাস করুন এবছর মাইসোরের প্যালেসটা করে আবার সবার মন জয় করেছে, আমাদের মন তো জয় করেছে। তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। এই প্যান্ডেলের কাজও কমপ্লিট হয়নি, তাই জন্য আমরা দূর থেকেই দেবী মাকে দর্শন করলাম এবং প্রণাম করে চলে যাব নেক্সট ডেস্টিনেশনে। যদি মনকে শান্ত করতে হয় তাহলে যেতে হবে বৃন্দাবনে, কিন্তু এখন তো সেটা সম্ভব হচ্ছে না। তাই তোমাদেরকে নিয়ে এলাম বারাসাতের বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরে। এই মন্দিরে আসলেই তোমাদের মন এবং চোখ দুটোই শান্ত হয়ে যাবে। সত্যি কি অপূর্ব কাজ, খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা কি বলতো, এই মন্দিরটা একদম কমপ্লিট হয়ে গেছে, উদ্বোধনও হয়ে গেছে, যার জন্য প্রচুর মানুষের ঢল নেমেছে এই মন্দিরে। আর এই মন্দিরের যে মূর্তি, উফ, সেটা তোমরা যদি চোখে না দেখো সেটা বিশ্বাস করতে পারবে না। আর মন্দিরের নিখুঁত কাজ তোমাদের মনকে নিশ্চয়ই জয় করবে।
রাধা মাধবের সাথে দেখা করে এবার চলে যাব সোজা শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে তার দ্বারকা নগরীতে। এই প্যান্ডেলটা একটা অসাধারণ কীর্তি, বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে রয়েছে, তাই তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আর সময় নষ্ট করব না, তাড়াতাড়ি চলো। নবপল্লী বয়েজ স্কুলের আমরা সবাই ক্লাবের মন্দির এবং এই মূর্তি কৃষ্ণকালী দেখে যেন প্রাণ জুড়িয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। জয় কৃষ্ণকালী। আমরা এসে গেছি ব্যায়াম সমিতিতে, তবে ব্যায়াম সমিতির কাজ এখনো চলছে, একটু বাকি আছে, হয়ে যাবে কমপ্লিট হয়তো। হ্যাঁ, কালকের মধ্যে সবই কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এখনো ইনকমপ্লিট রয়েছে, এখান থেকে দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই এসো, এখানে দেখে যেও। চলো একটু ভেতরে যাই। যাবে? হ্যাঁ, একটু মায়ের মুখটা দেখে। মায়ের মুখটা দেখা যাবে না। কেন? মায়ের মুখ কমপ্লিট করেনি। চলে এসেছি আমরা সাউথ ভাটরাতে। এবার এই ঠাকুরটা দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। বাহ, সুন্দর। সাউথ ভাটরার এবারের ভাবনা অন্ধকারে আলো ফেরানো শৈশব, শিশুর মুখে ফুটুক হাসি। বাহ, সুন্দর। এবারের ভাবনাটাও খুব ভালো। ইয়েস, চলো চলো। এই ঠাকুরটা দেখতে সোনাও ভীষণ আনন্দ পায়, কারণ প্রতি বছর এক একটা ধরনের থিম করে, তো সোনার খুব ভালো লাগে, খুব ভালো। শিশুদের, হ্যাঁ বাইরে লেখাই তো আছে, শিশুদের মুখে ফুটুক হাসি। খুব ভালো লাগে আমার সাউথ ভাটরা ঠাকুরটা, প্রতিবারই এত সুন্দর করে। বাহ, খুব সুন্দর। আমরাও পারি লিখছে এখানে, আমরাও পারি। খুব সুন্দর, খুব সুন্দর। ও বা ভালো তো, ভিতরে শুয়ে আছে নাকি? পটি করছে। এই রে, পটি করছে। পটি করবে, পটি করে খেয়ে নেবে। রান্না করছে। বাহ, স্নেহ চাই, বাসস্থান চাই, শিক্ষা চাই। শিক্ষা ছাড়া দুনিয়া অন্ধকার, শিক্ষাই একমাত্র জগতের আলো।
শিক্ষাই দূর করতে পারে অন্ধকার রাগ। খাদ্য চাই, শৈশব চাই। বাহ সুন্দর। ধরো না। উফ, সেই মানে কি যে সুন্দর ঠাকুরটা করে, ঠাকুরটাও একদম থিমের ওপর। বাহ দেখেছো কনসেপ্টটা, একদিকে আধুনিক হ্যাঁ আর একদিকে গরিব। আই তো ভূতের হাত কেটে রেখেছে, খুব ভালো লাগলো ঠাকুরটা। সত্যি কথা বলতে গেলে এই প্যান্ডেল এবং প্যান্ডেলের যারা উদ্যোক্তা সত্যি এত সুন্দর করে গুছিয়ে করে প্রত্যেকটা বছর, দেখতে বেশ ভালো লাগে। অসাধারণ এদের চিন্তা ভাবনা, এবং এই প্রত্যেকটা চিন্তা ভাবনাই সমাজ সচেতনমূলক। দারুণ দারুণ কনসেপ্টে তৈরি প্যান্ডেল। কেমন লাগলো বল প্যান্ডেলটা? ভালো? সোনার তো এটা প্রিয় ওই প্যান্ডেলটা। কি আরে ও পটি করছো, কি ডিস্টার্ব করিস না, চলে আয়। যতগুলো প্যান্ডেল দেখলাম তোমাদের এর মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। কোনটা? আচ্ছা এটা ভালো লেগেছে। তোমাদের কোনটা ভালো লাগলো জানিও। ঘড়িতে বাজে এখন 11টা 12:37। আমরা এখন ঢুকছি তরুছায়া ক্লাব বারাসাত। ভেতরের অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর, আর তোলে পড়ে যাচ্ছিলাম ক্যামেরায় লক্ষ্য করতে গিয়ে। দারুণ মণ্ডপ সজ্জা, বাইরেটা লাল, ভেতরেরটা নীল। মুখগুলো দেখো কি সুন্দর, পুরো ডল পুতুলের মতো। এখানে একটা কি একটা ফায়ার জ্বলছে, ভেতরটা পুরো সাদা আর নীল আলো দেওয়া রয়েছে। মায়ের 3 রূপ এখানে, কিন্তু এত লাল আলো দিয়েছে ব্লু। আমরা কেনসি রেজিমেন্টের ঠাকুর দেখতে। আমাদের NH-34 এর লাইনের যে কটা ঠাকুর আছে সব কমপ্লিট হয়ে গেছে। 20 তারিখ থেকে নো এন্ট্রি করে দেবে বলে ওইটা মোটামুটি করে আসলাম। এই যে পাখা পাখা এই হাওয়া দিচ্ছে। এখন চলে এসেছি কেনসিটা করবো হচ্ছে লাস্ট, করে আমরা বাড়ি চলে যাবো। লাইটিংটা কিন্তু খুব সুন্দর করেছে। হ্যাঁ চোখে লাগা লাইট করেছে। এই লাইটিংটা অ্যাকচুয়ালি চন্দননগরে দেখতে পাওয়া যায়, তাই না? আর এখানে আসলে প্রচুর খাবারের স্টল তোমরা পেয়ে যাবে। কেনসির এখানে ভর্তি খাবার। ওই যে আমার সোনা বসে আছে। চলো ভেতরে যাই। এখানেও তো প্রচুর। কেনসির ঠাকুরটা দেখার আগে তোমরা একটু লাইটিংটা একবার দেখে নাও বাইরে। এখানে যে একটা লাইটিং করেছে অসাধারণ, কি ভাল লাগছে লাইটিংটা। সোনা কেমন লাগছে? দেখেছো কি সুন্দর করেছে, দারুণ করেছে লাইটিংটা। আর এই হচ্ছে কেনসির এই পাশের গেট। তো এবার চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি কেনসির ঠাকুর মানে প্যান্ডেলটা দেখাতে। এবার আমরা চলে এসেছি কেনসি রেজিমেন্টে। কাজ এখনো কমপ্লিট হয়নি, অনেক কাজই এখনো বাকি, বাট প্যান্ডেলটা লাইটিংটা খুব সুন্দর করেছে। এখানে একটা ঝর্ণা করবে কালকে, ডেফিনেটলি ভালো লাগবে ঝর্ণাটা। তোমরা যারা যারা ভিডিও দেখছো তারা যদি কেনসি ঠাকুর দেখতে অসুবিধা হয় আমাকে একটা ফোন করে নিও বা কমেন্টস করো, আমি এখানেই থাকবো, তোমাদেরকে ঢুকিয়ে দেবো।
সেই মহামন্ত্র যার ধরে কবি প্রত্যেকে লিখেছিলেন আর মানবতার প্রদীপ হাতে তুলে। ও বারাসাতের কালী পুজো পরিক্রমা এখানেই শেষ হয়ে গেল। কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও। কোন প্যান্ডেলটা পার্ট 1 কোন প্যান্ডেলটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও। এই যে আমাদের খুদে মাস্টার এখনো দেখে যাচ্ছে, আর এখন এই যে ভাইরা এখনো কাজ করছে। আমরা এখন কেন্সি দেখে বেরোলাম, এবার যাব বাড়ি। এদিকের পার্ট কমপ্লিট হয়ে গেল। কালকে 4-5টা ঠাকুরের প্যান্ডেল বাকি আছে, ওই পার্টটা দেখবো। মানে বসিরহাট যে রোডটা আছে টাকি রোডের ঠাকুরগুলো আগামীকাল দেখবো। ওদিকটা নো এন্ট্রি নিয়ে অত ঝামেলা নেই, এদিকে নো এন্ট্রিগুলো নিয়ে বিশাল ঝামেলা থাকে, সেই জন্য। আর এই হচ্ছে আমার দূত, আমার হামসফর। তো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। সঙ্গে থেকো ইনসাইড ফ্যামিলি টক্সের। টাটা মামা, সবাইকে গুড নাইট বলে দে। গুড নাইট। এনার্জি ডাউন এখন। পার্ট 2 নিয়ে কবে? কালকে? কালকে। আচ্ছা চলো, কালকে আমার পার্ট 2 দেখিয়ে দেবো। ওকে চলো, টাটা।